আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ইংলিশ ফর অল ক্লাসেস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে স্টোরি রাইটিং খুবই গুরুত্বপূর্ণ, একজন স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি একজন ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, চলুন শুরু করি। আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে যে স্টোরিটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে, দেখুন, অ্যান ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট, অর্থাৎ একজন অমনোযোগী ছাত্র অথবা ছাত্রী। তো আমি এখানে ছাত্র দিয়ে এখানে বললাম, আর এটা আপনাদেরকে স্টোরি একেবারে দিলাম। এখন দেখুন, আশিক ইজ এ জেএসসি এক্সামিনি। আশিক হচ্ছে একজন জেএসসি পরীক্ষার্থী। হি ইজ নট অ্যাটেন্টিভ টু হিজ লিসন। সে কিনা তার অ্যাটেন্টিভ মানে সে মনোযোগী ছিল না, টু হিজ লিসন অর্থাৎ তার পাঠ্য বইয়ে বা পাঠ্যসূচিতে বা পড়াশোনায় সে কি ছিল না, মনোযোগী ছিল না। স্পেশালি টু ইংলিশ মানে বিশেষভাবে হচ্ছে ইংলিশ সাবজেক্টটা, যেটা ইংলিশে সে মনোযোগী ছিল না। বিকজ হি ইজ ভেরি উইক ইন ইংলিশ, কারণ সে ছিল খুবই কি ওয়েক মানে হচ্ছে দুর্বল ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশ সাবজেক্টে সে খুবই দুর্বল। মোর ওভার উপরন্ত বা আবার ইজ ভেরি লেজি, সে ছিল তারপরে বা উপরন্ত বা আবার হি ইজ ভেরি লেজি, সে ছিল খুবই কি লেজি অর্থাৎ অলস। সো হিজ প্রিপারেশন ইন ইংলিশ ইজ নট গুড, অর্থাৎ প্রিপারেশন মানে হচ্ছে প্রস্তুতি, সো মানে তাই হিজ প্রিপারেশন তার প্রস্তুতি ইন ইংলিশ তার ইংলিশের প্রস্তুতিটা ইজ নট গুড অর্থাৎ ভালো ছিল না, অর্থাৎ ইংলিশের প্রস্তুতিটা তার ভালো ছিল না। 1 month ago, 1 মাস আগে, বিফোর হিজ এক্সামিনেশন অর্থাৎ বিফোর মানে পূর্বে, হিজ এক্সামিনেশন অর্থাৎ তার পরীক্ষার পূর্বে, হি ম্যানেজড এ শর্ট সাজেশন, সে করলো একটা ম্যানেজ করলো বা সংগ্রহ করলো এ শর্ট সাজেশন, একটা সংক্ষিপ্ত সাজেশন কি করলো, সে সংগ্রহ করলো অফ সাম ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা শর্ট সাজেশন বা সংক্ষিপ্ত একটা সাজেশন সে কি করলো, সে ম্যানেজ করলো বা সংগ্রহ করলো। বাট হি কুড নট কমপ্লিট, কিন্তু সে কুড নট কমপ্লিট পরিপূর্ণ করতে পারছিল না দ্য হোল সিলেবাস, অর্থাৎ পরিপূর্ণ যে সিলেবাসটা আছে সেটা সে কি করতে পারলো না, পরিপূর্ণ করতে পারলো না, অর্থাৎ যে পরীক্ষার যে কাঠামোটা আছে সেটা সে পরিবর্তন করতে পারলো না। হি কুড নট প্র্যাকটিস, সে কি করলো না, অনুশীলন করছিল না। কুড নট, ক্যান নট মানে হচ্ছে করেনি, আর কুড নট মানে করেছিল না প্র্যাকটিস, অর্থাৎ সে অনুশীলন করছিল না। গ্রামাটিক্যাল আইটেম অর্থাৎ যে গ্রামারের অংশ বা ব্যাকরণের যে অংশগুলো সেটা সে কি করতে পারলো না, প্র্যাকটিস করেনি বা অনুশীলন করে নাই বা পড়ে নাই। বিকজ হিজ এক্সামিনেশন ওয়াজ নকিং এট দ্য ডোর, অর্থাৎ কারণ হচ্ছে তার যে পরীক্ষা, তার পরীক্ষাটা নকিং এট দ্য ডোর, দরজার মধ্যে কড়া নাড়ছিল। হি স্লিপড মোস্ট অফ দ্য টাইম অ্যান্ড ওয়াস্ট হিজ ভ্যালুয়েবল টাইম। হি স্লিপড, সে ঘুমাইছিল, মোস্ট অফ দ্য টাইম অধিকাংশ সময়, অ্যান্ড ওয়াস্টেড হিজ ভ্যালুয়েবল টাইম এবং সে কি করলো, নষ্ট করে ফেলেছিল হিজ ভ্যালুয়েবল টাইম, তার মূল্যবান সময়। এট লাস্ট, সর্বশেষ, দ্য ডে অফ এক্সামিনেশন অর্থাৎ দ্য ডে অফ এক্সামিনেশন ক্যাম, অর্থাৎ পরিশেষে বা সর্বশেষে সেই পরীক্ষার দিনটি আসলো। অন দ্যাট ডে, এবং সেই দিন, হি ওয়েন্ট টু এক্সামিনেশন সেন্টার লেট, এবং সেই দিনও সে কি করলো, সে এক্সামিনেশন সেন্টারে বা পরীক্ষার হলে সে লেট করে গেল বা দেরি করে গেল। when he got the question paper, যখন সে কোশ্চেন পেপার পেল অর্থাৎ প্রশ্নপত্র পেল, হি রিড থ্রো ইট ফার্স্ট, সে প্রথমে সেটা থ্রোলি অর্থাৎ অনর্গলভাবে বা একসাথে কি করলো, থ্রোলি ভাবে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথমে সে পড়লো, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বললো। বাট এলাস, হায় আল্লাহ, হায়, মোস্ট অফ দ্য কোশ্চেন ওয়ার আননোন, অর্থাৎ অধিকাংশ বা বেশিরভাগ কোশ্চেনই কি প্রশ্নই ছিল আনকমন, অর্থাৎ আনকমন মানে হচ্ছে অপরিচিত, অর্থাৎ বেশিরভাগ প্রশ্নের সাথে সে পরিচিত ছিল না। হি ফেল্ট সরি, সে ফিল্ড মানে অনুভব করেছিল, সরি মানে হচ্ছে কি দুঃখ বা দুঃখিত, সে হি ফিল্ড সরি, সে দুঃখ অনুভব করেছিল।
ফর হিজ গ্রেট ফলি, অর্থাৎ ফর মানে জন্য, হিজ গ্রেট ফলি অর্থাৎ তার গ্রেট মানে মহা, ফলি মানে বোকা, তার এই বড় বা মহা বড় বোকামির জন্য সে কি করলো, সে খুবই দুঃখ অনুভব করেছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।